আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। এভাবেই বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাকি 7টি টিমকে হুমকি দিয়ে রাখলেন। স্ট্রেট অ্যান্ড বোল্ড ভাষায় দলের সরাসরি টার্গেট স্পষ্ট জানিয়ে দিলেন ক্যাপ্টেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট এখন এই মুহূর্তে যেই অপশানে দাঁড়িয়ে আছে, তাতে করে এটা কি সত্যি হবে নাকি একটু বাড়াবাড়ি করলেন শান্ত? এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দুদিন আগে সাংবাদিক সম্মেলনে রিপোর্টারদের প্রশ্নে সরাসরি বাংলাদেশকে চ্যাম্পিয়ন টিম হিসাবে মাঠে নামতে চলেছে বলে জানালেন শান্ত। অভিজ্ঞতা ও তারুণ্যে পরিপূর্ণ এই নতুন প্রজন্মের বাংলাদেশ টিম কিন্তু ব্যাট বলে সমান পারদর্শী। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো সিনিয়র প্লেয়াররা রয়েছে, ঠিক তেমনি তানজিদ হাসান, মেহেদী মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারুণ্যে কিন্তু ভরপুর এই বাংলাদেশ টিম। অভিজ্ঞ ও তারুণ্যে ভরপুর এই টিম কিন্তু নিউজিল্যান্ড, পাকিস্তান বা ইন্ডিয়ার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। সুতরাং এই টিমকে অন্যান্য টিম হালকাভাবে নিলে কিন্তু ভুগতেই পারে। তাই এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোনো টিমের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তরা। এবার বাংলাদেশ টিমের যে কম্বিনেশন সেদিকে একটু দেখে নিই আমরা। সৌম্য সরকার ও তানজিদ হাসান ওপেন করবে। সৌম্য সরকারের দীর্ঘদিন ওপেন করার দক্ষতা রয়েছে, ম্যাচের শুরুতে খুব কার্যকরী হতে চলেছে। তার সাথে 3-এ খেলবেন ক্যাপ্টেন নাজমুল শান্ত কিন্তু যে কোনো খেলা যে কোনো পরিস্থিতি থেকে ধরে নিতে পারে। আমরা অনেক ম্যাচই দেখেছি শান্তর কিন্তু লং টার্ম ইনিংস খেলার দক্ষতা রয়েছে। সুতরাং ভারতের বিরাট কোহলি ঠিক যেমন দীর্ঘদিন 3 নম্বরে ব্যাট করে চলেছেন, শান্তও কিন্তু বাংলাদেশের হয়ে 3 নম্বরে ব্যাট করে যাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা হয়তো সেটা দেখতে পাবো যে নাজমুল হোসেন শান্ত কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আর অন্যান্য টিমের ক্যাপ্টেনের বডি ল্যাঙ্গুয়েজের তুলনায় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দারুণ রয়েছে। সেক্ষেত্রে একটা ফুল কনফিডেন্সের সাথে বাংলাদেশ টিম যাচ্ছে খেলতে। এবার আসি 4 নম্বর পজিশন নিয়ে। এই পজিশনে ব্যাট করতে চলেছে মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, ঠিক শুনছেন, 4 নম্বরে মিরাজের ব্যাটিং ও বোলিংয়ে 10 ওভার বল এবার কিন্তু বাংলাদেশের জন্য এক্সপেক্টর হতে চলেছে এই মেহেদী মিরাজ। ক্যাপ্টেন শান্তর সাথে ভাইস ক্যাপ্টেন মেহেদী মিরাজের বোঝাপড়াটাও কিন্তু দারুণ। মেহেদী হাসান মিরাজ কিন্তু পিছনের কিছু সিরিজ খুব দুর্দান্ত পারফরমেন্স করেছেন। যে কোনো ম্যাচে ইনিংস করার ক্ষেত্রে দুজনেই শান্ত ও মিরাজ সমান দক্ষতা রয়েছে। তাদের পারফরমেন্সের উপরে গোটা বাংলাদেশ ম্যাচ কিন্তু ডিপেন্ড করতে চলেছে। এবার আসি আমরা 5 আর 6 পজিশন নিয়ে। আমার মনে হয় 5 ও 6-এ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে যাচ্ছে। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের জান মান শান হিসাবে খ্যাত। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নিজেদের অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছেন তারা। তবুও ব্যাট হাতে তাদের ধার এখনও সমান রয়ে গেছে। মাহমুদুল্লাহ এমনভাবে ব্যাট করেছে যেন 20 বছরের উঠতি তরুণ ব্যাটার। সত্যিই মাথার উপরে আকাশ ছোঁয়া চাপ নিয়ে বাংলাদেশের বহু ম্যাচ জিতিয়ে দিয়েছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সুতরাং তাদের অভিজ্ঞতা ভীষণভাবে কাজে লাগবে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 7 নম্বর পজিশনে জাকির আলী খেলতে চলেছেন। বাংলাদেশের সেরা হিটার ব্যাটসম্যান বলাই যায় তাকে। প্রতি ম্যাচে রান করে চলেছেন তিনি। বোলিং ইউনিটে নেতৃত্ব দেবে এবারে তাসকিন এবং মুস্তাফিজুর রহমান। হ্যাঁ বন্ধুরা, বোলিং ইউনিটে কিন্তু তাসকিন ও মুস্তাফিজুর দুজনেই খুব এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলে চলেছেন। ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে আইপিএলে খেলার অভিজ্ঞতা কিন্তু মুস্তাফিজুর রহমানের রয়েছে। তাই মুস্তাফিজুর রহমান কিন্তু তার বোলিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো একটা পারফরমেন্স করার ক্ষমতা রাখতে পারে। এবারে কিন্তু বোলিং ইউনিটে কিন্তু নাহিদ রানা, চাঁপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নামে খ্যাত নাহিদ রানা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের মাটিতে যে কাঁপিয়ে ধরে আগুন ঝলসানো বোলিং করেছেন। এই নাহিদ রানা কিন্তু এক্স ফ্যাক্টর হতে চলেছে বোলিং ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য। ক্যাপ্টেন শান্ত তরুপের তাস কিন্তু হতে চলেছে এই নাহিদ হোসেন রানা। এবার স্পিন বিভাগে আমার মনে হয় স্পিন ইউনিটে নাসুম আহমেদকে খেলানো দরকার। কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে প্রথম 5 জনই ডানাতি ব্যাটসম্যান। তাই আমার মনে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে নাসুম আহমেদের মতো লেফট আর্ম স্পিনার খেলানো উচিত বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ও বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টকে। এটার দিকে কিন্তু একটু নজর রাখা দরকার আছে। নাসুম আহমেদ আমার মনে হয় বেশি এফেক্টিভ হবে ইন্ডিয়ার বিরুদ্ধে। স্পিনার হিসাবে নাসুম আহমেদ, রিশাদ হোসেন, ফাস্ট বোলার হিসাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ হোসেন রানা।
চাঁপাইগঞ্জ এক্সপ্রেস যাকে বলা হয়, এবং ব্যাটিং যে গভীরতা বাংলাদেশ টিমের রয়েছে, ব্যাটিং গভীরতা এবং অলরাউন্ডার পারফরমেন্স সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ এক্স ফ্যাক্টর হতে চলেছে। এত সুন্দর ব্যাটিং লাইন আপ এবং বোলিং ইউনিট থাকার জন্য নিউজিল্যান্ড টিম ও পাকিস্তান টিমকে কিন্তু হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে। আন্ডারডগ হিসাবে কিন্তু বাংলাদেশ টিম এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। সুতরাং ডেথ ব্যাটিং লাইন আপ এবং ভালো বোলিং ইউনিট থাকার জন্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রিলেটেড খবরাখবর সবচেয়ে আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।